তাহলে হুজুর গৌসুল আজম মেজবান্ডারির হায়াতে তৈয়বায় যখন দুনিয়ায় ছিলেন তখন তো উনি কিতাবটা লিখেছেন। এরপরের কিতাবটা লিখেছেন আতাউজিহাতুল বাহিয়া ফি তারদিদে মা ফি তানকিহাতিস সুন্নিয়া, তাজিমি সিজদা ও সামা নাজায়েজ সম্পর্কে লিখিত তানকিহাতুস সুন্নিয়া নামক কিতাবের খণ্ডনে লিখেছেন। এটাও লিখেছেন হুজুর ফেনী জেলার একটি মোনাজারার উল্লিখিত বিষয়ের জবাবে লিখেছেন। গ্রন্থখানা রচনা করেছেন 1935 খ্রিস্টাব্দে। শাওয়াহিদুল ইফতিলাত ফি তারদিদে মাফি রাফিউল এশকালাত, এটি হাটহাজারী মেখল নিবাসী মৌলভী ফয়জুল্লাহ রচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী, কথাগুলো শুনবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী, না মাইজভান্ডারীদের আকীদা বিরোধী, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী কিতাবটা যখন লিখেছেন, এই জমিনে আহলে সুন্নাতের পক্ষে যিনি সর্বপ্রথম ওই কিতাবের জবাব দিয়েছেন উনি হলেন আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী, উনি হলেন মাইজভান্ডারী। মারহাবা, উনি হলেন মাইজভান্ডারী। সুন্নিয়তের পক্ষে যিনি প্রথম বাতিলের কিতাবের বিরুদ্ধে কলম ধরেছেন, রাত করেছেন, উনি আলেম, সুন্নি আলেম। কোন ঘরের আলেম? মাইজভান্ডারী ঘরের আলেম, ঠিক কিনা? আজকে যারা আল্লাহু আকবার, জি, মাইজভান্ডার সম্পর্কে যারা আজকে আঙ্গুল তুলে কথা বলেন, কথা বলার মধ্যে আপনারা লাগাম রাখেন না। মাইজভান্ডার তরিকা সম্পর্কে, দরবার সম্পর্কে যা মনে চায় তাই করেন। কিন্তু আজকের এই আমিনুল হক ফরহাদাবাদী যখন সামা সাজদার পক্ষে কিতাব লিখে গেছেন, সেই থেকে আজকের এই পর্যন্ত কত বড় বড় সুন্নি আকাবের আলেম ওলামারা দুনিয়াতে এসেছিল, চলে গেছেন। এখনো বড় বড় আছে না নাই? আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো আলেম ওই সেজদার কিতাবের, সেমার কিতাবের রদ কোনো কিতাব লিখতে পারে নাই। পড়ুন আলহামদুলিল্লাহ। তো উনি ছিলেন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির কি ছাত্র না ওস্তাদ? ওস্তাদ। আল্লামা নুরুস সফা নয়মি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ। ওই যে আল্লামা রশিদ আহমেদ সাহেব রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ, আমরা আগে শুনেছি। আর রশিদ আহমদ রহমতুল্লাহ তাআলা আলাইহির ছাত্রকে আল্লামা মুফতি আজম মুফতি ওবায়দুল হক নয়মি রহমতুল্লাহ আলাইহি, নুরুল মুস্তফা নয়মি রহমতুল্লাহ আলাইহি, আজিজুল হক আল কাদিরি রহমতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় বুজুর্গরা ছিলেন। আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহির ছাত্রের ছাত্র। তো আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহির ছাত্রের ছাত্র হওয়ার কারণে তাদের মুখে মাইজভান্ডারীর বিরুদ্ধে কোনো কথা শুনি নাই, সামা সেজদার বিরুদ্ধে কোনো কথা শুনি নাই। মাইজভান্ডার দরবার শরীফ গিয়ে ওই দরবারের ধুলাবালু নিজের মাথার তাজ মনে করেছেন। আমার কাছে মনে হচ্ছে আজকে যার সেমিনার, ওনার লকবগুলোর মধ্যে একটা লকব আছে বাহারুল উলুম। বাহার মানে নদী নয়, বাহার মানে সাগর, বাহার মানে সাগর। আর উলুম মানে শুধু জ্ঞান নয়, জ্ঞানসমূহ যত প্রকারের জ্ঞান আছে সকল প্রকারের জ্ঞানের সাগর হলো আল্লামা ফরহাদাবাদী মাইজভান্ডারী। বড় করে বলি মারহাবা। এই সাগরটাকে যিনি একটা পুকুরের মধ্যে নিয়ে আসছেন, একটা বদনার মধ্যে নিয়ে আসছেন, তিনি হলেন আজকের প্রবন্ধকার উস্তাজুল ওলামা আল্লামা ডক্টর মোহাম্মদ ইসমাইল নোমানি সাহেব মাদ্দাজিল্লুল আলী। সকলেই ওনার শুকরিয়াতান বলি মারহাবা। এই 4টা পৃষ্ঠা প্রবন্ধ, মাত্র 4 পৃষ্ঠা। এটার মূল্য কত জানেন? এটা হয়তো আমরা তেমনভাবে বুঝতে পারতেছি না, গুরুত্ব দিতে পারতেছি না। এটা লেখছে কে? প্রবন্ধটা কে লেখছেন তার দিকে আগে তাকাতে হবে, প্রবন্ধটার দিকে তাকানোর আগে। তিনি কে? ইনি বাংলাদেশের সর্বোচ্চ, এর উপরে আর উচ্চ নাই, কামিল আলিয়া কামিল মাদ্রাসা, এর উপরে বাংলাদেশে আর মাদ্রাসা নাই। ওইরকম একজন কামিল মাদ্রাসার শুধু নিম্নতম শিক্ষক নয়, যিনি প্রধান শিক্ষকদেরকে পরিচালনা করেন, মুহাদ্দিসদেরকে পরিচালনা করেন, মুফাসসিরদেরকে পরিচালনা করেন, মুফতিদেরকে পরিচালনা করেন, উনি হলেন অধ্যক্ষ। মারহাবা। উনি প্রবন্ধ লিখেছেন, সাধারণ মানুষে লিখে নাই। এজন্য এই 4 পৃষ্ঠা প্রবন্ধ অনেক মূল্যবান। যার সম্পর্কে লিখেছেন তিনিও জ্ঞানী, আর যিনি লিখেছেন উনিও সেই জ্ঞানের জগতের একজন অন্যতম মানুষ। উচ্চস্বরে বলি মারহাবা।
আমাদের আজকের সেমিনারের অন্যতম প্রধান আলোচক উস্তাজুল উলামা ওয়াল মাশায়েখ মুফতি আজম মুফতি আহলে সুন্নাত আলহাজ আল্লামা মোহাম্মদ ইব্রাহিম আল কাদরি সাহেব কেবলা মদ্দাজিল্লুল আলী সাবেক প্রধান মুহাদ্দিস গহিরা এফকে জামিউল উলুম কামিল মাদ্রাসা হুজুর শুভ আগমন করেছেন। সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। এবং আজকের অন্যতম প্রধান আলোচক রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসার শেখুল হাদিস মুফতি আহলে সুন্নাত আল্লামা আনম নাজমুল হুসাইন নাইমি ফরহাদাবাদী মদ্দাজিল্লুল আলীও মঞ্চে উপস্থিত হয়েছেন। সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তাই আমি প্রথমেই বলেছি আমি 2 বছরের বাচ্চা, কথা বলতে পারি না। এখানে আমার মতো মানুষ কথা বলার জায়গা না, তারপরেও বলবো সুদূর কুমিল্লা থেকে এসেছি। যদি কথা নাই বলেন তাহলে এত দূর থেকে আসছেন কেন? আমি আজকে কথা বলতে আসি নাই, কথা শিখতে আসি, কিভাবে বলে, কথা শুনতে এসেছি কি বলে। তো সেই বরকতটুকু হাসিলের জন্য এত দূর থেকে এসেছি। যারা কথা বলবেন ওনারা আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন, ইনশাআল্লাহ আমরা ওনাদের থেকে কথা জেনে নিব। তো সময় যেহেতু কম আমি অতি দ্রুত বলবো। আমি এখানে আসার পরে এই প্রবন্ধটা পেয়েছি, ওখানে একটা বিশেষ রুমে বসে বসে কিছু আন্ডারলাইন করেছি। যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝেছি যে আমার জন্য এগুলা শিক্ষণীয় আজকের এই সেমিনার থেকে, সেটা হলো প্রবন্ধকার অবতারণিকার মধ্যে শেষের লাইনের আগের লাইনে লিখেছেন প্রথমেই, এই মহা মনীষীর কীর্তিমান জীবনকর্ম নিয়ে চর্চা করলে আগামী প্রজন্ম আলোর দিশা পাবে। মারহাবা। আগামী প্রজন্ম অন্ধকারে ডুবে আছে, এই অন্ধকার আলোকিত হবে। আজকে যার সেমিনার, যার সম্পর্কে আজকের এই প্রবন্ধ, ওনার সম্পর্কে যদি আমরা চর্চা করি, ওনাকে যদি আমরা লালন করি, তাহলে আমাদের অন্ধকার জীবনটা কি হবে? আলোকিত হবে। আমাদের পরবর্তী প্রজন্ম আলোর দিশা পাবে। এরপরে উনি শিক্ষা ও জীবনের মধ্যে উল্লেখ করেছেন, উনি নিজেও বলেছেন চট্টগ্রাম প্রসিদ্ধ মোহসানিয়া মাদ্রাসায় বর্তমানে সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজের হুজুর ভর্তি হন এবং প্রথমে প্রখর মেধাবী হওয়ার কারণে শিক্ষকগণের নিকট প্রিয় ছিলেন। 1891 খ্রিস্টাব্দে উক্ত মাদ্রাসা থেকে জামায়াতে উলা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় তার আসাতাজায়ে কেরাম তাকে মুফতি উপাধিতে ভূষিত করেছেন। আমরা আজকে দেখবেন আমরা আমাদের নামের আগে মুফতি লিখি, এটা আমরা নিজেরা উপাধি দিয়েছি। কিন্তু আজকে যার সেমিনার উনি নিজে উপাধি দেয় নাই, ওনার আসাতাজায়ে কেরাম ওনাকে মুফতি উপাধি দিয়েছেন। পার্থক্য আছে না নাই? আমরা নিজেরা নিজেদেরকে মুফতি লিখি, কিন্তু ওনাকে ওনার শিক্ষকরা উপাধি দিয়েছেন। এরপরে আমাদের প্রবন্ধকার জীবন শিক্ষার শেষের মধ্য দিকে লিখেছেন, বিশেষ করে শাহ আমানত রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার জিয়ারত করতে গেলে তন্দ্রা এসে যায়। সেই মুহূর্তে একটি কুল বা বড়ই তার মাথার উপর পড়লে সেটি খেয়ে তার অভ্যন্তর নুরান্বিত হয়ে যায়। পরের দিন স্বপ্ন যুগে শত শত কিতাব পাঠান্তে মহান আল্লাহর পক্ষ থেকে এলমে লাদুনি লাভ করে। মারহাবা। বিশাল একটা কথা। এটাকে যে এই 4 পৃষ্ঠাকে যদি কেউ গবেষণা করে সে একটা বিশাল কিতাব লিখতে পারবে, বিশাল বই লিখতে পারবে। যারা জ্ঞানী তারা আল্লাহর ওলির রওজা শরীফের পাশে গিয়েছেন, যিনি হলেন বাহারুল উলুম। তাহলে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? যে আল্লাহর ওলির রওজা শরীফে যাবা, জিয়ারতে যাবা, তাদের সহবতে যাবা। যারা যাবে না বলে ফতোয়া দেয় তাদের কথা শোনা যাবে না। তিনি আলেমে দিন, আল্লাহর ওলি, উনি শিক্ষা দিয়েছেন। আরেক ওলির সহবতে গিয়েছেন, গিয়ে উনি কী নিয়ামত পেয়েছেন, মাজারে গেলে কি পাওয়া যায়, আল্লাহর ওলিদের কাছে গেলে কি পাওয়া যায়। আল্লাহ তো বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত আল্লাহর ওলিদের কাছে। আমিনুল হক ফরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি সেটার বাস্তবতা আমাদেরকে দেখিয়ে গেছেন। আমি যখন শাহে আমানত আল্লাহর ওলির কদমে গিয়েছি, আমি তন্দ্রা স্বপ্নের মাধ্যমে একটা কুল বড়ি পেয়েছি, নিয়ামত পেয়েছি, এবং স্বপ্ন যুগে কিতাব পাঠান্তে আমি বাহারুল উলুম হয়েছি। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ওলিদের পাশে গেলে আমাদের কি লাভ না লস?
এরপরে উনি লিখেছেন শেষের দিকে, সময় কম আমাদের, আমরা কথা শুনবো বেশি, সেজন্য আমি সময়ের দিকে লক্ষ্য করে সংক্ষিপ্ত করছি। উনি এই পর্বের শেষের লাইনে লিখেছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে স্বীয় কদম মোবারকের ধুলা খাওয়াই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই কথাটা প্রসঙ্গক্রমে আসছে। আমি ওনার জীবনীর মধ্যে দেখেছি, ফটিকছড়ি থানার আল্লামা লাল মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তিনি একজন দেশ বিদেশ পণ্যওয়ালা আলেম ছিলেন। উনি যখন তর্ক বিতর্কে হেরে যাচ্ছেন, তখন উনি বলেছেন, হে ফরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, আপনি তো দেশের বাইরে কোথাও বিদেশ গিয়ে লেখাপড়া করেন নাই, আপনি তো দেশে লেখাপড়া করেছেন। আমি তো দেশ বিদেশ বিচরণ করে লেখাপড়া করেছি, কিন্তু আপনার সামনে তো কোনো কথা পেশ করে আমি দাঁড়াইতে পারতেছি না। আপনি এই এলম জ্ঞান পেয়েছেন কোথায়? তখন তিনি বলেছেন, আল্লাহর রসুল আমাকে স্বপ্নে স্বীয় কদম মোবারকের ধুলা মোবারক খাওয়াইছেন। নবীজির ধুলা মোবারকে হলো আমার সিনাটা বাহারুল উলুম হয়ে গেছে। এই প্রবন্ধে কর্মজীবন সম্পর্কে উনি লিখেছেন, সাধারণ জীবন যাপনে অভ্যস্ত ছিলেন তিনি। আমাদের মতো এরকম বেশভূষায় অভ্যস্ত ছিলেন, সাধারণ নর্মাল থাকতেন। তারপরে দেখেন, ওয়াজ, নসিহত, খেতাবত ও গৃহস্থলী কাজে সময় কাটাতেন। ওয়াজও করতেন, নসিহতও করতেন, ঘরের কাজও করতেন, আবার তিনি শিক্ষকতাও করতেন। উনি এমন একজন পীর, উনি এমন একজন ওলি, ইনি এমন একজন আলেম যিনি তাসাউফের শিক্ষা দিয়েছেন, আবার এলমে জাহের, কোরআন, হাদিস, তফসির, ফিকহ, ফতোয়ার শিক্ষাও দিয়েছেন। আজকে আমরা কোথায়? এরকম পীর, এরকম আমাদের অনুসরণীয় ব্যক্তি কোথায়? খুবই অভাব। ওনার এই জীবন থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে। এখানে লিখেছেন, উনি পাশাপাশি গান পিপাসুদের বাড়ির আঙ্গিনায় কিতাবাদি পড়াতেন। বাড়িতে গিয়ে গিয়ে কিতাবাদি পড়াইছেন। তিনি জ্ঞানের প্রতি এত উৎসাহী ছিলেন। আর তিনি সুদীর্ঘ 3 যুগ ধরে ফরহাদাবাদস্থ ওয়াসিল গোমস্তা জামে মসজিদে সুনামের সাথে খতিবের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। উনি খতিব ছিলেন, মসজিদের ইমাম ছিলেন, তরিকতের ইমাম ছিলেন, অসংখ্য মানুষের তরিকতের ইমাম ছিলেন, আবার শরীয়তের মসজিদের এবাদতের মুসল্লিরও ইমাম ছিলেন। সুবহানাল্লাহ। এরপরে উনি এখানে তুলে ধরেছেন, গবেষণার আলোকে একনিষ্ঠতার সাথে ওয়াজ মাহফিল করতেন মানুষের হেদায়েতের উদ্দেশ্যে। যে উদ্দেশ্যটা আজকে ওয়াজ মাহফিলের মধ্যে আমাদের মধ্যে নাই। আমরা হেদায়েতের উদ্দেশ্যে ওয়াজের মাহফিলে আসি না। আমরা শুধু ঘড়ি দেখি, সময় দেখি, কিছু কথাবার্তা বলে নির্দিষ্ট টাকা ফিক্সড করা আছে, সেটা নিয়ে আমি কখন বাড়িতে যাব সেই উদ্দেশ্যে আসি। কিন্তু ওনারা সেই উদ্দেশ্যে ওয়াজ মাহফিলে যায় নাই। ওনারা উদ্দেশ্যই ছিল মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। এই জন্য ওই সময়ের আলেমদের ওয়াজে মানুষ হেদায়েত হইতো। এখন আমাদের ওয়াজে মানুষ হেদায়েত হয় না, কারণ আমি নিজেই হেদায়েত প্রাপ্ত না। আরেকজনকে কি হেদায়েত করব? নিজেই আলোকিত না, আরেকজনকে কি আলো দিব? এরপরে উনি এখানে লিখেছেন, শিক্ষার জন্য, আমাদের শিক্ষার জন্য তিনি কি করেছেন? মোনাজারা, মোবাহাসা করেছেন। মোনাজারা, মোবাহাসা, এখানে আমাদের মোনাজের মোবাহিস উলামায়ে কেরাম আছেন। মোনাজারা, মোবাহাসা একটা বিশদ বিষয়, সেদিকে আমি আর সময়ের জন্য যাব না। পয়সা করি ছাড়াই তিনি সমস্যার সমাধানের ফতোয়া প্রদান করতেন। এরপরে উনি বায়াত গ্রহণ ও মাইজ ভান্ডারের তরিকা প্রচারের অবদানের প্রসঙ্গে উনি এখানে সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছেন। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী আমিনুল হক ফরাদাবাদী সম্পর্কে কালাম করেছেন। উনি গৌসুল আজম মাইজ ভান্ডারী বলেছেন, আমার 6টি কিতাব থেকে একটি তোমাকে দিলাম, আমার 12টি কাছারি থেকে একটি তোমাকে দিলাম, আমার 12টি বাতি আছে, তন্মধ্যে একটি বাতি তোমাকে দিলাম, আমার 12 জন ইমাম আছে, এর মধ্যে একজন তোমাকে নিযুক্ত করিলাম। তো আমরা দেখেছি আজহার ইউনিভার্সিটিতে লেখাপড়া করার সময় এরকম গবেষণামূলক কিছু লেখলে হুজুর যেখানে নিচে দিয়েছেন আপনারা দেখবেন ছোট ছোট লেখা, এটাকে আজহারে এটাকে প্রাধান্য দেবে বেশি, তখরিজ বলা হয়। এই লেখাগুলোর দ্বারা বোঝা যায় প্রবন্ধকার কি মুখস্থ লেখে নাই,
উনি রাত দিন কি করেছেন, বিভিন্ন বইপত্র কিতাবপত্র ঘাটাঘাটি করেছেন, কোন কিতাবে কোনটা পেয়েছেন সেটা এখানে উনি উল্লেখ করেছেন। অমুক কিতাবটা উনি লিখেছেন এততম খণ্ডের এততম পৃষ্ঠায় আমার এই উপরের লেখাটা আছে, এই জন্য এটা অত্যন্ত মূল্যবান, শক্ত। আর আমি হইলে বলতাম বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, অমুক কিতাবে আছে, কিন্তু অমুক কিতাবের কততম অধ্যায়ের কততম পৃষ্ঠায় আছে যখন এখানে লেখা থাকবে, তখন যিনি পাঠ করে উনি বুঝবে যে উনি গবেষণা করে লিখেছেন, বইটা পড়েছেন, কত পৃষ্ঠায় আছে সেটাও উনি উল্লেখ করেছেন। এই জন্য এই প্রবন্ধটা অনেক দামি হয়েছেন। এখানে তিনি ত্রিপুরা, আসাম, বেঙ্গুনে মোনাজারা করেছেন, সুন্নি আকিদা ও মাইজ ভান্ডারী তরিকার প্রচার করেছেন, কঠোর রিয়াজত ও ইবাদত করে কামালিয়তের উচ্চ স্তরে পৌঁছেছেন। এত বড় হয়েছেন, তিনি রিয়াজত করেছেন, তিনি ইবাদত করেছেন, কিন্তু আমরা ইবাদতের কাছেও নাই, রিয়াজতের কাছেও নাই, কিন্তু বড় বড় কাপড় পাগড়ি এগুলা নিয়ে আমরা গদ্দিতে বসে গেছি, আসনে বসে গেছি, তরিকত শিক্ষা দিচ্ছি, কিন্তু রিয়াজত নাই, সাধনা নাই। এজন্য দেখা যায় দিনের বেলা আল্লাহকে ডাকার মানুষ পাওয়া যায়, কিন্তু রাতে আল্লাহকে ডাকার মানুষ পাওয়া যায় না। আমাদের ওলামাদের কাছে শুনেছি ইলা সুলুসিল লাইল, রাত্রের গভীরে আল্লাহ তাআলা বন্দার কাছে আসে, আয়েশা বন্দাকে ডাকে তোমার কি লাগবে চাও, তখন আমি বন্দার কাছে এসে দেখে আল্লাহ বন্দা ঘুমায় আছে, তখন আল্লাহ যেটা দেওয়ার সেটা আমি পাই নাই। যারা পেয়েছেন তারা এরকম আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী হয়েছেন। মানুষ যখন ঘুমায় তখন তারা ওঠে, আল্লাহ যখন আসে তখন তারা ওঠে, তারা পায়, তারা চায়, আর আল্লাহর নিয়ামত যখন নিয়ে আসে তখন আমরা ঘুমায় থাকি, এই জন্য আমরা পাই না। উনি অসংখ্য কিতাব লিখেছেন। আলেম হওয়া এক জিনিস, কিন্তু আলেমের পাশাপাশি কিতাব লেখক হওয়া আরেক জিনিস। সকল আলেমে কিতাব লিখতে পারে না, তো উনি অসংখ্য কিতাব লিখেছেন। এর মধ্যে কয়েকটা উল্লেখ করেছেন, এখানে 7টা কিতাব উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথমটা হলো তোহফাতুল আখিয়ার ফি দফাই শারারাতিল আশরার। তা নির্দোষ সামা মাহফিল, সেজদায়ে তাজিমি ও তাহিয়া, পীরের সাথে আদব, সহি সিলসিলা সাজরার পীরের হাতে বয়াত গ্রহণ, ইলমে তাসাউফ শিক্ষার ফতোয়া। এটা লিখেছেন উনি 1904 সালে। 1904 সালে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী উফাত হয়েছেন 1906 সালে। তাহলে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর হায়াতের তৈয়বায় যখন দুনিয়ায় ছিলেন তখন তো উনি কিতাবটা লিখেছেন। এরপরের কিতাবটা লিখেছেন আতাউজিহাতুল বাহিয়া ফি তারদিদে মা ফি তানকিহাতিস সুন্নিয়া। তাজিমি সিজদা ও সামা নাজায়েজ সম্পর্কে লিখিত তানকিহাতুস সুন্নিয়া নামক কিতাবের খণ্ডনে লিখেছেন। এটাও লিখেছেন হুজুর ফেনী জেলার একটি মোনাজারার উল্লেখিত বিষয়ের জবাবে লিখেছেন। গ্রন্থখানা রচনা করেছেন 1935 খ্রিস্টাব্দে। শাওয়াহিদুল ইফতিলাত ফি তারদিদে মাফি রাফিউল এশকালাত, এটি হাটহাজারী মেখল নিবাসী মৌলভী ফয়জুল্লাহ রচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী। কথাগুলো শুনবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী না, মাইজ ভান্ডারীদের আকীদা বিরোধী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী কিতাবটা যখন লিখেছেন, এই জমিনে আহলে সুন্নাতের পক্ষে যিনি সর্বপ্রথম ওই কিতাবের জবাব দিয়েছেন উনি হলেন আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী। উনি হলেন মাইজ ভান্ডারী, মারহাবা, উনি হলেন মাইজ ভান্ডারী। সুন্নিয়তের পক্ষে যিনি প্রথম বাতিলের কিতাবের বিরুদ্ধে কলম ধরেছেন, রাত করেছেন, উনি আলেম, সুন্নি আলেম। কোন ঘরের আলেম? মাইজ ভান্ডারী ঘরের আলেম, ঠিক কিনা? আজকে যারা আল্লাহু আকবার, জি, মাইজ ভান্ডার সম্পর্কে যারা আজকে আঙ্গুল তুলে কথা বলেন, কথা বলার মধ্যে আপনারা লাগাম রাখেন না। মাইজ ভান্ডার তরিকা সম্পর্কে, দরবার সম্পর্কে যা মনে চায় তাই করেন, কিন্তু আজকের এই আমিনুল হক ফরহাদাবাদী যখন সামা সেজদার পক্ষে কিতাব লিখে গেছেন, সেই থেকে আজকের এই পর্যন্ত কত বড় বড় সুন্নি আকাবের আলেম ওলামারা দুনিয়াতে এসেছিল, চলে গেছেন। এখনো বড় বড় আছে না নাই? আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো আলেম ওই সেজদার কিতাবের, সেমার কিতাবের রদ কোনো কিতাব লিখতে পারে নাই। পড়ুন আলহামদুলিল্লাহ। তো উনি ছিলেন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির কি ছাত্র না ওস্তাদ? ওস্তাদ। আল্লামা নুরুস সফা নয়মি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ। ওই যে আল্লামা রশিদ আহমেদ সাহেব রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ।
আমরা আগে শুনেছি। আর রশিদ আহমদ রহমতুল্লাহ তাআলার ছাত্রকে আল্লামা মুফতি আজম মুফতি ওবায়দুল হক নয়মি রহমতুল্লাহ, নুরুল মুস্তফা নয়মি রহমতুল্লাহ, আজিজুল হক আল কাদিরি রহমতুল্লাহ, এরকম বড় বড় বুজুর্গরা ছিলেন। আল্লামা ফরাদাবাদী রহমতুল্লাহ ছাত্রের ছাত্র। তো আল্লামা ফরাদাবাদী রহমতুল্লাহ ছাত্রের ছাত্র হওয়ার কারণে তাদের মুখে মাইজ ভান্ডারীর বিরুদ্ধে কোনো কথা শুনি নাই, সামা সেজদার বিরুদ্ধে কোনো কথা শুনি নাই। মাইজ ভান্ডার দরবার শরীফ গিয়ে ওই দরবারের ধুলাবালু নিজের মাথার তাজ মনে করেছেন। এই জন্য তখন আমাদের সুন্নিয়তের মধ্যে কোনো বিরোধ ছিল না, ঐক্য ছিল, ঐক্য ছিল, সুন্নিয়তের বিজয় নুসুনুরে ছিল। কিন্তু আজকে 150টা মাজার ভেঙেছে, আমরা কি রক্ষা করতে পেরেছি? কালকে যে ভাঙবে না সেটাকে আমরা গ্যারান্টি দিতে পারি? তাইলে আমরাও তো আছি, সুন্নিয়তের জন্য কথা বলি, মাইকে বলি রক্ত দিব, মাইকে বলি বলি আল্লাহর পক্ষে আছি, মাজারের পক্ষে আছি। কই আমরা তো মাজার রক্ষা করতে পারি নাই। কালকে হয়তো আমার দরবারের মাজারেও হামলা করতে পারবে। এইটা কেন সুযোগ পেয়েছে? আমাদের অনৈক্যের কারণে, অনৈক্যের কারণে। আগে ঐক্য ছিল, কেউ সাহস করতে পারে নাই। তাই আমাদের সময় এসেছে অনেক দিকে লক্ষ্য রেখে কথা বলার জন্য। তো আমি সংক্ষিপ্তভাবে শেষ করছি। এখানে উনি আরও কিতাব লিখেছেন, সেগুলির দিকে যাব না। ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচারের অবদানে বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। ওনার ছাত্রদের মাধ্যমে আল্লামা ফরাদাবাদী রহমতুল্লাহ করেছেন। 1904 সালে একটা মাদ্রাসা করেছেন, এখানে উল্লেখ আছে। সুন্দরপুরীর সিও উস্তাদ আল্লামা ফরাদাবাদী রহমতুল্লাহ উৎসাহ অনুপ্রেরণায় 1904 খ্রিস্টাব্দে ফটিকছড়ি জামিউল উলুম ফাজিল মাদ্রাসা। 1933 সালে তার ছাত্র খলিফা মৌলানা সৈয়দ আব্দুল গফুর রহমতুল্লাহ কাটির হাত মুফিদুল ইসলাম ফাজিল মাদ্রাসা। এর আগে উল্লেখ করেছেন তার শিষ্য আল্লামা মুফতি সৈয়দ রশিদ আহমদ মির্জাপুরী রহমতুল্লাহ 1929 সালে মির্জাপুর জয়নুল উলুম মোমিনিয়া আলিম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আজ থেকে কখন? বহুত আগে, যখন আপনার বর্তমান সময়ে যে সমস্ত মাদ্রাসা আছে সেগুলোর অস্তিত্ব ছিল না, তখন সুন্নিয়ত তরিকতকে রক্ষা করেছে কে? উস্তাদ শেরে বাংলা রহমতুল্লাহের উস্তাদ, অসংখ্য আলেমের উস্তাদ, উনি মাইজ ভান্ডারী আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ তাআলা। বলে যে নুন খাইবা যার গুণ গাইবা তার, নুন না খাইয়া গুণ গাইলে কি হয় না? নিমক হালালি হয় না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো নিয়ামতের তাহলে আমি বাড়ায় দিব। কিন্তু আমাদের মধ্যে শুধু অনৈক্য, কারণ আজকে ওনার মতো ব্যক্তিত্বকে মূল্যায়ন করা হচ্ছে না। সুন্নিয়ত তখন কে রক্ষা করেছে? তরিকত তখন কে রক্ষা করেছে? 1906 সালে হযরত কেবলা ওফাত হয়েছে। সেই আগে সুন্নিয়ত কে রক্ষা করেছে? দেখেন, বোয়ালখালী, পটিয়া, ফটিকছড়ি, কুমিল্লা, সারা দেশে বড় বড় আলেম ওলামারা, তখন খলিফা ছিল, আলেম ছিল গৌসুল আজম মাইজ ভান্ডারীর, তাদেরকে ওয়াহাবিদের মোকাবেলা করেছেন বাহিরে। তারা রক্ত দিয়েছে, জীবন দিয়ে লড়াই করেছে, বহস মুনাজারা করে তরিকায়ে মাইজ ভান্ডারিয়া প্রতিষ্ঠা করেছে এবং সুন্নিয়তের আকীদাকে তারা প্রতিষ্ঠা করে গিয়েছেন। তারা মাঠ তৈরি করে দিয়েছেন। আমরা শুধু সেই মাঠে ঘুরে ঘুরে শুধু ফিতনা ফাসাদ করতেছি, ঠিক কি না? আমরা রক্ত ঝরচ্যুত হই নাই, কিন্তু তৎকালীন সময়ে তারা সমাচ্যুত হয়েছে, রক্ত ঝরাইছে, হকের পক্ষে রক্ত ঝরাইছে। শেরে বাংলা রহমতুল্লাহ রক্ত ঝরাই নাই খন্দকের মাঠে। একবার তো তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। আমার উস্তাদ আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ হুজুর মাদ্দাজিল্লাহুল একটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে একটা কিতাব লিখেছেন। ওখানে ওই কিতাবটার মধ্যে পাবেন শেরে বাংলা রহমতুল্লাহকে খন্দকের মাঠে যখন একবারে চলে গেছেন সবাই, তারা ওহাবিরা নিশ্চিত হয়েছেন ওনার প্রাণ নাই। ওনাকে চট্টগ্রামের একটা হসপিটালের মর্গে রাখা হয়েছে, জেনারেল হসপিটালে। ডাক্তার বলেছেন উনি তো দুনিয়ায় নাই, একটা এই ঘরে রেখে দিয়েছেন, সকালবেলা এসে নিয়ে যাবেন। সকালে দরজা খুলে দেখেন শেরে বাংলা রহমতুল্লাহ দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা বলতেছে। হুজুর আপনারা দুনিয়াতে নাই, এলান হয়ে গেছে। বলছে হ্যাঁ,
আমি তো দুনিয়াতে ছিলাম না, কিন্তু আমি আবার এসেছি। কার সদকায় এসেছেন? ওখানে ওয়াজুদ হুজুর লিখেছেন যে ওখানে গৌসুল আজম মাইজ ভান্ডারী এসে নবীজির কাছে ফরিয়াদ করেছেন, শেরে বাংলা যদি এই মুহূর্তে চলে যায় তাহলে সুন্নিয়তকে রক্ষা করা বড় কঠিন হয়ে যাবে। সুবহান। তো গৌসুল আজম মাইজ ভান্ডারীর সদকায় আবার নবীজি ওনাকে দুনিয়ার মধ্যে আমাদেরকে দিয়েছেন। যাক, এরপরে সময় কম। সুন্নিয়ত প্রচারে তার অবদান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রচারে তার অনন্য ভূমিকা ছিল। এরকমভাবে উনি এখানে অল্পতে তুলে ধরেছেন। সুন্নিয়তের জন্য আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহ অনেক পরিশ্রম করেছেন, বিভিন্ন মনীষীদের অভিমত। এখানে যারা ওনার সম্পর্কে কলম ধরেছেন ওখানে লিখেছেন ইমামে আহলে সুন্নাত আলা হযরত, যিনি প্রায় 1000-এরও বেশি কিতাব লিখেছেন। ভারতের ইমামে আহলে সুন্নাত আলা হযরত ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহ কি বলেছেন আমিনুল হক ফরহাদাবাদী মাইজ ভান্ডারী সম্পর্কে? উনি বলেছেন, আপনার লিখিত ফতোয়ায়ে শামির সমালোচনামূলক কিতাব আগালিদে শামি আমি দেখেছি। আপনার মতো দক্ষ আল্লামা আমার গবেষণা কেন্দ্রে তথা কুতুবখানায় প্রয়োজন। সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত উনি বলেছেন, আপনার মতো মুফতি আমার কুতুবখানায় দরকার। ফরহাদাবাদী হুজুর জবাব দিয়েছিলেন, আরেকটা কিতাবের মধ্যে আছে, আমার সাথে কিতাবটা আছে, ওটার মধ্যে লেখা আছে উনি নাকি জবাব দিয়েছেন, আমি তো গৌসুল আজম মাইজ ভান্ডারীর কুতুবখানায় আছি, আপনার এখানে আসতে পারবো না। ওখানে আরও একটু লেখা আছে যে আলা হযরত নাকি বলেছিলেন, আপনার ফ্যামিলিতে যত খরচের টাকার দরকার ওইটা আমি দিব। এইভাবে ওই কিতাবটাতে উল্লেখ আছে। হুজুর এখানে এইটুকু উল্লেখ করেছেন প্রবন্ধের মধ্যে। এরপরে লিখেছেন আল্লামা সৈয়দ আহমদ শ্রীকুটি শাহ রহমতুল্লাহ আলাইহ, আরেক আওলাদ রসুল। উনি বলেছেন, এই এলাকায় আল্লামা ফরহাদাবাদীর আপনারা তার সাথে সুসম্পর্ক রাখবেন। উনি যে মাইজ ভান্ডারী আল্লামা শ্রীকুটি শাহ রহমতুল্লাহ আলাইহ জানে না? জানে। মাইজ ভান্ডার দরবার শরীফে হুজুর আদব শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আমরা ইতিহাস জেনেছি, শুনেছি আমাদের আকাবেরদের কাছে যে উনি জুতা ছাড়া মাইজ ভান্ডার শরীফে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহ বলেছেন যে মাইজ ভান্ডার শরীফ হলো একটা কুল কিনারাহীন সাগর। আল্লামা তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী উনি মাইজ ভান্ডার দরবার শরীফে গিয়ে দরবার শরীফের রওজায় চুম্বন দিয়েছেন, খাতায় লিখে এসেছেন, প্রত্যেকটা এই মাজার থেকে আমি সাহেবে মাজার থেকে বেলায়েতের খুশবু পাই। তো আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহ সম্পর্কে লিখেছেন আব্দুল হামিদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহ, উনি ছিলেন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহ পীর ও মুর্শিদ। মক্কা শরীফে গিয়েছেন আল্লামা বাগদাদী রহমতুল্লাহ আলাইহ হজের জন্য। আমিনুল হক ফরহাদাবাদীও গিয়েছেন, হেরম শরীফে দেখা হয়েছে। দেখেই আল্লামা বাগদাদী রহমতুল্লাহ আলাইহ আরবের শেখদেরকে একত্রিত করে উনি ফরহাদাবাদী রহমতুল্লাহ হাতকে উপরে দিয়ে বলেছেন, এই হাতটা হাড্ডির হাত নয়, এই হাতটা হইল হীরার হাত। এরকম হাত বাংলার জমিনে আরেকটা নাই। আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, উনি শাইখুল ইসলাম। শাইখুল ইসলাম, ইমামে আহলে সুন্নাত লকব দিয়েছেন শাইখুল ইসলাম। এরপরে উনি বলেছেন, নিয়ামতে উজমা বেলা শক বুদে বাহারে সুন্নিয়া। উনি সুন্নি জমাতের জন্য নিয়ামতে উজমা, শুধু নিয়ামত নয়, সবচেয়ে বড় নিয়ামত। আজকে ওনার বিরুদ্ধে কথা চলছে, ওনার বিরুদ্ধে কলম ধরছে, ওনার বিরুদ্ধে বিভিন্ন ভাষায় কথা বলতেছেন। এরপরে লিখেছেন জাহারে কাতেল বুদে লেকিন আজবরায়ে ওয়াহাবিয়া। সুন্নিদের জন্য বড় নিয়ামত আর ওয়াহাবিদের জন্য বড় কিয়ামত, ঠিক না? ওয়াহাবিদের জন্য বড় কিয়ামত এখানে লিখেছেন। যাক, আমি আর সামনে দিকে কথা বলবো না। সর্বশেষে আমি বলবো, যে দেশে, যে জায়গায়, যে এলাকায় গুণীজনের কদর হয় না, সেই এলাকায় আল্লাহ গুণীজন তৈরি করে না। আজকে সেই গুণীজনের স্মরণ করছেন। আমি দরবারের বর্তমান সাজ্জাদানশীন ফরহাদাবাদ দরবার শরীফের ওনার শুকরিয়া আদায় করছি যে উনি এই সেমিনারটা আয়োজন করার কারণে আমাদের অধ্যক্ষ উস্তাজুল উলামা আল্লামা ডক্টর মোহাম্মদ ইসমাইল নোমানি, উনি আমার পরম শ্রদ্ধাভাজন। উনি 97-তে জামিয়া থেকে কামিল পাশ করেছেন, আমি 98 থেকে জামিয়া থেকে কামাল করেছি। আমাদের সিনিয়র শ্রদ্ধেয় উনি এই গবেষণা করে প্রবন্ধটা লিখেছেন বিধায় আমরা এত অনেক কিছু জানতে পেরেছি, যেগুলো আমাদের অনেকেরই জানা
ছিল না। এত বড় নিয়ামত আমাদের মাঝে পড়ে আছে, আজকে সেই নিয়ামতগুলোর কদর হচ্ছে না বিধায় আজকে আমাদের ঘরে ঘরে অশান্তি, সুন্নিয়তে অশান্তি, তরিকতে অশান্তি। যাক, আমি সর্বশেষে বলবো যে আজকে এই আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহ কিতাব লিখে যে সামা এবং সেজদার দলিল আমাদেরকে দিয়েছেন, সেই সামা সেজদা আর সেই জায়গার মধ্যে নাই। আজকে সমাজের মধ্যে সামাটাকে এমনভাবে ব্যবহার করছেন যেই ব্যবহারের ফলে প্রকৃত আল্লামা আমিনুল হক ফরহাদাবাদীর দলিলের আলোকে যেই সামা, সেটা কি হচ্ছে, সমালোচিত হচ্ছে। আমি আওলাদে পাকের নুরানি কদমে আরজ রাখবো, অনেকেই গৌসুল আজম মেজবান্ডারি উরুসের নামে নারী পুরুষ দিয়ে গান গাওয়ানো হচ্ছে, বাদ্য বাজানো হচ্ছে, এগুলা তরিকায়ে মেজবান্ডারির সাথে কোনো সম্পর্ক নাই। তরিকায়ে মেজবান্ডারি আর যেই সামা আমিনুল হক ফরহাদাবাদীর প্রতিষ্ঠিত যেই সামা, যে সেজদা, সেগুলার সাথে কোনো সম্পৃক্ত নাই। আমরা আপনারা যারা আছেন সকলের প্রতি বিনীত আবেদন থাকবে, আমরা যে যেখানে আছি সেখান থেকে কাজ করব, এগুলোর বিরুদ্ধে কাজ করতে হবে। আজকে গৌসুল আজম লক্ষ্যের অভাব নাই, সবাই গৌসুল আজম, সবাই গৌসুল আজম লিখে। এই সমস্ত প্রবণতার কারণে মূল গৌসুল আজমকে আমরা সমালোচিত করে দিচ্ছি। উলামায়ে কেরামের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা খেতাবতের দায়িত্ব পালন করছেন, ওয়াজ নসিহত করছেন, সেগুলাকে মানুষের সামনে তুলে ধরবেন। এই সমাজের এই ফিতনাগুলোকে দূর করার জন্য উলামায়ে কেরামের বর্তমান ভূমিকা সবচেয়ে বেশি প্রয়োজন। আপনারা গৌসুল আজম মেজভান্ডারি সম্পর্কে আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী সেমিনার থেকে যে কিছু জেনেছি সেটা আমাদের সমাজে প্রচার করে প্রকৃত সামা সাজদা সেগুলাকে আমরা আমলে রাখার চেষ্টা করব। আর সেগুলাকে সামনে রেখে যারা অপব্যবহার করছে তাদেরকে আমরা রোধ করার চেষ্টা করব। আর সর্বশেষে বলছি আমার জন্য, আপনাদের জন্য, সকলের জন্য, যে আল্লামা এখানে আরেকজনের একটা বাণী দিয়েছিলেন আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহ। তিনি বলেছিলেন ফরহাদাবাদী সম্পর্কে, হে বাঙালি শিষ্যরা, তোমরা আমার নিকট কেন ইলম অর্জন করতে এসেছো? যিনি শাওয়াহিদুল ইফতিলাফ গ্রন্থ লিখেছেন সে আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী থেকে ইলম হাসিল করলে আরও ভালো হতো। উনি একটা কিতাব লিখেছেন, ওনার কিতাবটার নাম হলো হাকিম উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাইহ দেওয়ানে সালেক নামে একটা কিতাব লিখেছেন। ওখানে একটা শের লিখেছেন উনি, আমরা আমাদের আকাবেরদের থেকে শুনেছি। আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদরি মদ্দাজিলুল আলী এবং আমাদের মুহাদ্দিস মহোদয় আল্লামা নাজমুল হুসাইন নঈমি ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহ, আমি ওনাদের জবানে আমি বেশ জায়গায় শুনেছি। উনি লিখেছেন, আহলে সুন্নাত বাহারে কাওয়ালি ওয়া উরুস। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, তরিকতপন্থীরা কাওয়ালি আর উরুস নিয়ে ব্যস্ত। উরুস নিয়ে যত ব্যস্ততা, যত গুরুত্ব আমরা উরুসের প্রতি দেই, কাওয়ালির প্রতি দেই, আমরা এদিকে মনোযোগ আমাদের। আর এর বিপক্ষে দেওবন্দি বাহারে তসনিফাত ওয়া দার্স। আর দেওবন্দিরা ওহাবিরা তারা কিতাব লিখে, এই উরুসের বিরুদ্ধে কিতাব লিখে হাতে দিয়ে দিচ্ছে মানুষের হাতে। আমরা তো মাজার নিয়ে ব্যস্ত, ওইদিকে উরুস নিয়ে ব্যস্ত, আর ওইদিকে তারা মানুষের হাতে এটার বিরুদ্ধে কিতাব পৌঁছাই দিচ্ছে। আমরা কিতাব লেখার প্রতি আমরা মনোযোগী নাই, আমাদের দরসের দিকে মনোযোগী নাই। আমি মনে করি বর্তমান সময়ে প্রত্যেকটা দরবারের যারা সাজ্জাদানাসীন তাদের দরবারে কিতাবের দরস দিতে হবে, তাসাউফের কিতাব পড়াইতে হবে, ফিকহের কিতাব পড়াইতে হবে। কিন্তু আফসোস, আমরা তো সেই দরবারি সাজ্জাদানাসীনরা সেই যোগ্যতা আমরা অর্জন করতে পারি নাই, যে যোগ্যতা অর্জন করেছিলেন আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহ, যার কলমের কাছে সুন্নি তো দূরের কথা, ওহাবিরাও কলম ধরতে পারে নাই। ওনার জীবন থেকে আমরা সেই শিক্ষা নিতে হবে। এরপরে উনি লিখেছেন, খরচে সুন্নি বর কবুরে খানেকা। আমরা সুন্নিরা খরচ করি, টাকা পয়সা খরচ করি খানকার পিছনে, মাজারের পিছনে। আর তারা এই সুযোগে তারা কি করে, খরচে নজদি বর উলুমে ওয়া দারসগাহ। এই ওহাবিরা তারা পাড়ায় পাড়ায় মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছে, করে আমার ছেলে আপনার ছেলেকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করছে। আমি তো মাজারে, আমার ছেলে তো ঘরে, আমার মেয়ে তো ঘরে। আমি যখন মাজারে চলে গেছি, আমার পাশে মাদ্রাসা প্রতিষ্ঠা করে আমার ছেলেকে আপনার মেয়েকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করে তাদেরকে আমার বিরোধী বানাচ্ছে, তরিকা বিরোধী বানাচ্ছে, গৌসুল আজম মেজভান্ডারি বিরোধী বানাচ্ছে। তাই আমি
সকলের প্রতি আহ্বান রাখবো সেই দিকে সকলে মনোযোগী হওয়ার জন্য। সবাই আবেগী হলে হবে না, কিছু মানুষ তো খেদমতের লাগবে। আপনাদের সকল তরিকতপন্থীদেরকে আমি সেই দিকে আহ্বান করছি যে যাতে আমরা, সময় এসে গেছে, এই যে দেখেন প্রায় 50টার মতো মাজার ভেঙে ফেলছে। শাহ পরান রহমতুল্লাহের মাজারে পর্যন্ত হাত দিয়েছেন, শাহ আলী বগদাদি রহমতুল্লাহের মাজারে পর্যন্ত হাত দিয়েছেন। কিন্তু কথা হলো, হাত দেওয়ার সুযোগ পাইছেন কিভাবে? আশেপাশে মাজারের আশেপাশে যে সমস্ত কর্মকাণ্ড হয় সেগুলো তো মাজারের সাথে যায় না। মাজারের বেহুরমতি হচ্ছে, সেখানে অনইসলামিক কাজ হচ্ছে, কিন্তু সেটার দায়ভার কার? আমার, আপনার না। আমি প্রথমে বলবো সরকারের, কারণ সেই মাজারটা সরকারের আন্ডারে চলে, তো ওনার কোনো আওলাদ ফরজন নাই। সরকারের দায়িত্ব এখানে পুলিশ মোতায়েন করা 24 ঘন্টা। মাজারের আশেপাশে কোনো মাজারের অসম্মান হয় এরকম কর্ম করা যাবে না। সরকারের কাছে আমাদের আহ্বান, আপনি সরকার, মাননীয় সরকার বাহাদুর, সেদিকে খেয়াল রেখে ওলি আল্লাহর দেশ, সন্নিয়তের দেশ, তরিকতের দেশ, সুফিবাদীদের দেশ, এই সুফিবাদ সন্নিয়তের মাধ্যমে মদিনার ইসলাম এসেছে, কারবালার ইসলাম এসেছে। সেই সত্যিকারের ইসলামকে বাংলার জমিনে প্রতিষ্ঠা রাখার জন্য আমাদের পাশে সরকারের সহযোগিতার দরকার আছে না নাই? আমার সরকারি প্রতিনিধিদের কাছে এই আহ্বান রেখে এবং আপনাদের সকলের দোয়া প্রার্থী হয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।